আপনার কাছে এটাই আমি ক্ষমা চেয়েছি যে আপনি যাত্রী বলেছেন যে একটা মেয়ে শারীরিক সম্পর্ক ভাবে কোনো পুরুষ তাকে মেনে নেয় না। আমি নিয়েছিলাম, তার একটা ছোট্ট বাচ্চা আছে, সে আমাকে বাবা বলে ডাকে। সে বাচ্চার মুখের দিকে দেখে এবং তাদের মনে করেন যে ভুল হয়েছে বলেছে আমাকে আরেকবার সুযোগ দেওয়া হোক। আমি 2 বার তাকে সুযোগ দিয়েছিলাম, সেটাই আবার একবার 3য় বার সে ভুলটা করলো। বারবার একটা কিন্তু এই সুযোগটা দেওয়া যায় না, কারণ বারবার আমি সুযোগ দেওয়ার কারণে সে আমাকে ব্যবহার করে, সে আমাকে মোটা অঙ্কের টাকা ইনকাম করতেছে, তার টাইম লাইনে সে সবকিছু থাকতেছে এবং তার মনে প্রেমিকে নিয়ে সে আমাকে বুঝাইতেছে তাদের পরিকল্পনা হিসাবে সে আমাকে হয়তো ভবিষ্যতে 2 জনে মেরে ফেলে দিতে পারে। তাদের যে পরিকল্পনা তারা আমাকে মেরে ফেলে দিতে পারে যে কোনো টাইমে, তাদের ভালোবাসা দিয়ে হিসেবে চলতেছে। সেই হিসেবে তার সাথে আর মনে করেন দেশ বেশি আপনি বলুন এরকম মেসেজ আমাকে থাকা উচিত কিনা, যে কোরআনকে 2 বার মনে করলো, নিজের মেয়ের মাথাতে অবমান করলো, আপনি এখন বলবেন এখন আমি তাকে নিয়ে সংসার করতে পারি কি পারি? আপনি বগুড়ায় গিয়েছিলেন, বগুড়ায় যাওয়ার পরে আপনি ওই ম্যাক্সোবির সাথে হঠাৎ দেখা হয়েছিল, দেখা হলে আপনি ভিডিও করলেন কেন তার সাথে? আচ্ছা শোনেন, একটা লোকের সাথে আমরা রাস্তা করে দেখা যায়, সে আমার সাথে অনেকদিন ধরে সাথে সম্পর্ক, যে দেখা হলে আমি তো কোনো রিসোর্টে দেওয়া ভিডিও বানাইনি, যেখানে আসে সেখানেই ভিডিও বানাইছি। আমি তো কোনো রিসোর্টে যাইনি, কোনো স্পটে দেওয়া ভিডিও বানাইনি, ঠিক না? এই জন্যই বললাম আপনারা যে আমি তাকে ভিডিও বানাইছি বলে সে তাকে যে হিরো আলম ইতিকেলে ভিডিও বানাই, ম্যাক্স ভিডিও বানাই। সে ভিডিও না বানায় সে ম্যাক্স উঠলে হোটেলে দেখি পাবে, হোটেল তুমি কেন, তুমি ঢাকায় ভিডিও বানানো না কেন, তুমি তাকে হোটেলে গেলা কেন? তার মানে বোঝা যায় তাদেরকে ভালোবাসা, যে একটা ভিডিও আছে, তাহলে বুঝতে পারতেছে সে তাকে ছাড়তে পারতেছে না, সে ওকে ছাড়তে পারতেছে না। এটা একটা উচিলে যে হিরো আলম ইতিকেলে ভিডিও বানাতে আমাকে ভিডিও বানাতে হবে, সে আমি ভিডিও বানাচ্ছি তার কেন ভিডিও বানাতে হবে? এটা আপনি বলেন, আমি হিরো 10 মিনিটের ভিডিও বানাবেন, আমার প্রোগ্রাম 10 মিনিটের ভিডিও বানাবে, 10 ছেলেটা ভিডিও বানাবে বলেন। আচ্ছা রিয়ামনির মধ্যে কি আছে যে হিরো আলম ছাড়তে পারতেছে না, ম্যাক্সোবি ছাড়তে পারতেছে না? না, ম্যাক্সোবি ছাড়তে পারে, রিয়ামনি ম্যাক্সো ছাড়তে পারতেছে না, রিয়ামনি ম্যাক্সের কাছে দৌড়ে দৌড়ে যায়। আমি সবটাই অনেক দেখেছি। আর আমি তার একটা বললাম, তার একটা মেয়ে, তার মেয়ের মুখের দিকে দেখে এবং মনে করেন এত বছরের মতন একটা সংসার ভাঙ্গা নাকি মসজিদ ভাঙ্গা, সেই হিসেবে আমি আরেকটা সংসারটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। রিয়ামনি যে বারবার ম্যাক্সোবির কাছে ফিরে যাচ্ছে আপনার কাছে, আসলে আপনার কোনো দুর্বলতা আছে কিনা? তাদের ভালোবাসা মনে করেন আমার থেকে বেশি হয়ে গেছে, এই কারণে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি বারবারই একটা কথা বলতেছেন যে সংসার ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা, তো পরকীয়ার সাথে এই কথাটা তো যায় না, আপনি কি মনে করেন? না, পরকীয়া করলে আপনি একবার তাকে সুযোগ দেওয়া উচিত। আমি তাকে সুযোগ দিয়েছিলাম, সুযোগ দেওয়ার পরে মনে করেন সে মনে করে সুযোগটা কাজে লাগাতে পারেনি, সে বারবার সেই ছেলের কাছে যাইতেছে, তাহলে তাকে সুযোগ দেওয়া যায় না। এখন আপনি কি করবেন? আমার কোনো মনে কোনো করার নেই। সে আজকে অলরেডি ঘোষণা দিয়েছে, সে আমাকে ডিভোর্স দিয়েছে বলেছে মানুষকে অনেক সামনে ছোট কথা ডিভোর্স দিয়ে সে ম্যাক্সোবিকে বিয়ে করবে, সে ঘোষণা দিয়েছে আজকে। আচ্ছা, আপনার চতুর্থ স্ত্রী মিথিলা ইতিমধ্যে একটা সাক্ষাৎকার দিয়েছেন, আমরা শুনতে পেয়েছি। তিনি বলেছেন হিরো আলম ট্রেন্ডিং এ ওঠানোর জন্য এই নাটকগুলো তৈরি করেছিল। আবারও কি এটাও কি নাটক হতে যাচ্ছে কিনা আপনার? দেখেন, নাটক হলে আমি কিন্তু পরে তার প্রেমকে ধরতাম, আমি কিন্তু বউ করেছিলাম এখানে, কিন্তু ওখানকার বৈশাখী টিভি সাংবাদিকরা আপনি গণমাধ্যম তারা ধরেছে, আমি ধরিনি। তাহলে আমি কিভাবে তার নাটক হিসাবে ট্রেন্ডিং এ থাকা নিয়ে করলাম বলেন? আমি তো সংসার করার তাকে নিয়ে আসছিলাম আমাদের। আপনারা তো দেখেছেন আমরা কোর্টে 2 দিনে মীমাংসা করেছি, আমরা মামলা সে মামলা করতে, আমি মামলা করতে, মামলা তুলে নিয়ে আমরা সংসার করতে ওখানে কিন্তু ভিডিও ফুটেছে এবং সাংবাদিক করে আমি বলেছি আমরা আবার নতুন সংসার সব রাগবিন বলে দিয়ে সংসার শুরু করলাম। আপনারা সবাই দেখেছেন। ঠিক এই মুহূর্তে আপনি চতুর্থ স্ত্রী মিথিলাকে আপনার মানে রিয়ামনির জায়গায় অবস্থান দিবেন কিনা? না, এই বিষয়ে আমি কোনো কথা বলতে পারি। আচ্ছা, এই যে প্রতিবার সংবাদ সম্মেলন করতেছেন, বিভিন্ন নাটক চলে আসতেছে এবং বিভিন্ন সংবাদে হচ্ছে যে হিরো আলমের নতুন নাটক, আপনি এই বিষয়ে কোনো আসলে আপনাদের কিছুদিন পর পরই এই মাফলান, বিষ খান, বিভিন্ন কমেন্টও আছে হিরো আলম মারা যাচ্ছে রিয়ামনি বলি। না, আমি হয়তো আবেগে করে একটা ভুল করেছিলাম যে আমার 3টা সন্তান করার জন্য, যে আমি বুঝতে পারিনি যে এই মেয়েটা যে আমাকে ব্যবহার করতেছে, সলনাময় বিভিন্ন অল টাইম যে ওই ছেলের পাগল, আমি এটা তো বুঝতে পারিনি। নাকি কিছুদিন পর আপনি প্রেম জায়গায় না, প্রেম জায়গায় উঠলে তো মনে করেন সব সময় দেখছেন, প্রেম জায়গায় উঠে বলে তাকে নিয়ে এসেছিলাম। তার প্রেম আমার কোন না দেখে তার কোনো মনে করে প্রেম জায়গায় ওঠে। কতদিন ভুলে থাকতে পারবেন? মানুষ ভুলেন, একটা লোক একবার পরে গিয়ে গেলো ধরলাম, দ্বিতীয়বার আবার পরে গিয়ে গেলো, একটা লোক বারবার পরে গিয়ে গেল, তাকে কিন্তু মনে করেন মেনে নেওয়া সম্ভব হয় না। যেহেতু তাদের হয়তো সম্মান নাই, তার এসব করে মনে করেন মান সম্মান গেলে কি না গেলে সে কিছু মনে করে না। আমাদের তো একটা সম্মান আছে, সেই হিসাবে আমরা বারবার তো একই ভুল করতে পারি না। না, এই যে সমাজের মানুষ বিভ্রান্তি আপনাকে নিয়ে যে হিরো আলম কি শুরু করছে, সে সেলিব্রিটি আপনার মানে আপনারা ভক্ত আছে, অনেকে আছে, কিন্তু মানুষ আপনার খুব বিরক্ত যে এই অন্যের সাথে চলে যাচ্ছে, আবার আসতেছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে। মানুষ আর কি ভাববে যে এই নাটক কতদিন পর? না, এটা আমারই ভুল যে একটা লোক যে যেতে চায় তাকে যেতে দিতে হয়, তাকে ধরে রাখা আমার ঠিক নাই। আমি বারবার যাওয়ার টাইমে আমি তাকে আটকে আনতে চাই, আমার এটাই ভুল হয়ে গেছে জীবনে। সে যেতে চায় যেতে, তাকে যেতে দেওয়া উচিত, এটা আমাকে আটকে না ঠিক না। প্রতিবেদ শব্দ যেমন ভুলের উঠতে কেউ নাই, আল্লাহ পাকে একটা ভুল করলে ক্ষমা করলে